আমি আজকে একটু ইএফসি অ্যাকাউন্ট নিয়ে কথা বলবো। ইএফসি অ্যাকাউন্টটা মানে হচ্ছে এক্সপোর্টার আর্নিংস ফরেন কারেন্সি অ্যাকাউন্ট। আমি জেনারেলি দেখেছি এক্সপোর্টাররা এই অ্যাকাউন্টটার ব্যাপারে জানেই না। তো যারা জানেন না তাদের জন্য এই ভিডিওটা। তো ইএফসি অ্যাকাউন্টটা যে কোনো এক্সপোর্টার খুলতে পারে এবং এটার জন্য কোনো চার্জ নেই, আপনার কোনো খরচ হবে না। কিন্তু এখানে আপনার কিছু সুবিধা রয়েছে। কেমন সুবিধা? যেমন, নাম্বার ওয়ান, আপনার কাছে যদি ইএফসি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি ডিসাইড করবেন যে আমি যদি আজকে ফরেক্সটা রিসিভ করি তাহলে আমি কনভার্ট আজ করব, কাল করব, 7 দিন পর করব, 10 দিন পর করব, সেটা আপনার হাতে থাকবে। মানে, যদি আজকে আপনার এক্সচেঞ্জ রেট সাপোজ 82, আপনি ভাবছেন আপনি আজকে কনভার্ট করতে চাইছেন না, আপনি ভাবছেন এই রেটটা হয়তো একটু উপরে যাবে, হ্যাঁ হয়তো 85 হয়ে যাবে, হয়তো 87 হয়ে যাবে, আমি তখন গিয়ে কনভার্ট করব। এবার 82 থেকে যদি আমি ওটা 85-এ কে কনভার্ট করি, 3 টাকার যে ডিফারেন্সটা হচ্ছে, সেই ডিফারেন্সটা যখন $10,000 হয় তখন সেটা অনেকটা, তাই না? এবারে যদি ইএফসি অ্যাকাউন্টটা আপনার কাছে না থাকে তাহলে কিন্তু ব্যাংকার যেদিন ফরেক্সটা রিসিভ করবে সেই দিন কনভার্ট করে আপনার কারেন্ট অ্যাকাউন্টে দিয়ে দেবে। আর যদি আপনার কাছে ইএফসি অ্যাকাউন্ট থাকে তাহলে আপনার হাতে নেক্সট মান্থ লাস্ট ডে পর্যন্ত আপনার হাতে টাইম আছে যে আপনি ডিসিশন নেবেন যে কোন দিন আপনি কনভার্ট করতে চাইছেন। ফার্স্ট বেনিফিট। সেকেন্ড বেনিফিট, সাপোজ আপনি ইম্পোর্টও করেন এবং আপনি এক্সপোর্টও করছেন। এবারে আপনি যখন ইম্পোর্ট করছেন, ইম্পোর্টারকে হয়তো পয়সা দিতে হবে 26 অগস্ট, রাইট? এক্সপোর্টের যে পেমেন্টটা আসবে সেটা হয়তো 20 অগস্ট। হুম। এরপরে আপনার কাছে কিন্তু কোনো প্রেশার নেই যে 20 অগস্টে পেমেন্টটা এলো ওই দিনই কনভার্ট করতে হবে, আপনি ওই পেমেন্টটা ইএফসি অ্যাকাউন্টে দিয়ে দিন। হুম। এবার 26 অগস্টে আপনি যখন পেমেন্ট করবেন তখন মাঝখানে 6 দিন আপনি শান্ত হয়ে ডিসাইড করতে পারেন যে আমি 21-এ গিয়ে ওটা কনভার্ট করবো, 22-তে, 23, 24, 25, না 26 থেকে কনভার্ট করব। আপনি সেই রেটটা প্রেডিকশন দেখতে পারেন, আপনি পরিস্থিতি দেখতে পারেন যে কোন সময় রেটটা বাড়বে। এবং যখন আমাদের এই যে গ্লোবাল ইস্যুগুলো হয় তখন লাভজনক জায়গাতে কে থাকে? এক্সপোর্টারই থাকে, কারণ আমাদের যখন ডলারের এগেনস্টে রুপিজে ডেপ্রিসিয়েট হচ্ছে তখন এক্সপোর্টারের তো লাভই হচ্ছে। তার মানে এক্সপোর্টার ওই সময় যে এক্সচেঞ্জের যে লাভটা হচ্ছে সেই লাভটা কিন্তু এক্সপোর্টারের সব সময় ওঠানো উচিত। কারণ ওই লাভটা যদি না ওঠায় তাহলে কিন্তু বিজনেসের যে প্রফিট মার্জিন যেটা হয় সেটাতে কিন্তু একটা বড় অংশ সে মিস করে যায়। ওই জন্য ওই লাভটা সবসময় ওঠানো উচিত। তো এই জন্য নেক্সট টাইম যখনই আপনি অ্যাকাউন্ট খুলছেন বা আপনার এক্সপোর্টের কাজ করছেন, আপনি ব্যাংককে বলুন একটা ইএফসি অ্যাকাউন্ট খুলে দেওয়ার জন্য, এবং আপনার যে ফরেন এক্সচেঞ্জ যেগুলো আসছে সেইগুলো কারেন্ট অ্যাকাউন্টে না ইএফসি অ্যাকাউন্টে ট্রান্সফার করতে, ওখানে পার্ক করান। তারপরে আপনি ডিসাইড করুন, আপনার কাছে অলমোস্ট 60 ডেজের মতো টাইম হয়, আপনি ডিসাইড করুন যে ওই দিনের মধ্যে কোন দিন আপনার মনে হচ্ছে আজকে ওটা কনভার্ট করা উচিত। এবং কনভার্ট করে আপনি কারেন্ট অ্যাকাউন্টে নিয়ে আসুন। ওখান থেকে আপনার লেবারকে পয়সা দেবার আপনি লেবারকে পয়সা দেন, আপনার ইম্পোর্টারকে পেমেন্ট করবার আপনি ইম্পোর্টারকে পেমেন্ট করুন, সেটা আপনার দায়িত্ব। কিন্তু ইএফসি ছাড়া কোনোভাবেই ফরেন এক্সচেঞ্জকে ডাইরেক্টলি কারেন্ট অ্যাকাউন্টে সেম ডেতে কখনোই কনভার্ট করার ডিসিশন নেবেন না। নমস্কার।